আগামী ৪৮ ঘন্টার মধ্যে খালি করে দিতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেল, এমনটাই কিন্তু কড়া নির্দেশ দিয়েছে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। আগামী ৪৮ ঘন্টার মধ্যে খালি করে দিতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেল। হস্টেলের সমস্ত ঘরে তালা ঝোলাতে হবে, একটা ঘরও যাতে খোলা না থাকে তা নিশ্চিত করতে হবে যাদবপুর থানার পুলিশকে। পুজোর ছুটি শেষ হলে খুলে দিতে হবে হোস্টেল। শুক্রবার এমনই কড়া নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। পুজোর ছুটিতে যাতে কোনো বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করার পাশাপাশি সে বিষয়ে তৎপর হতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, এমনটাই নির্দেশ হাইকোর্টের। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমার প্রতিনিধি রিমিক। রিমিক, কি আপডেট রয়েছে? বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেল একেবারে ৪৮ ঘন্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট, এ ব্যাপারে আর কি আপডেট রয়েছে? রিমিক, একদমই দেখো, মাস কয়েক আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনা ঘটে এবং সেই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় এবং বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে দীর্ঘ শুনানি চলে এবং আজকে সেই মামলার শুনানিতেই আজকে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যত হোস্টেল রয়েছে সমস্ত হোস্টেল ৪৮ ঘন্টার মধ্যে বন্ধ করে দিতে হবে। যেহেতু ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে পুজোর ছুটি পড়ে গিয়েছে, তাই হোটেলের ভেতরে যাতে কোনো বহিরাগত প্রবেশ করতে না পারে সে বিষয়ে নিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এবং তার তৎপরতার সঙ্গে কার্যকর করতে হবে এবং এক্ষেত্রে তারা পুলিশের সাহায্য নিতে পারবে এবং সমস্ত হোস্টেলের ঘর এই পুজোর ছুটিতে বন্ধ থাকবে, কোনো ঘর খুলে রাখা যাবে না এবং সমস্ত ঘরে তালা ঝুলিয়ে দিতে হবে এবং হোস্টেল পুজোর ছুটি মিটলে তারপরে হোস্টেল খুলতে হবে এবং এই হোস্টেলের সমস্ত ঘর যাতে কোনো ঘর খোলা না থাকে তাতে তদারকি করবে যাদবপুর থানার পুলিশ। এবং পাশাপাশি আজকে এই শুনানিতেও কিন্তু এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিরাপত্তা প্রসঙ্গ উঠে আসে, সিসিটিভি লাগানোর বিষয়ে উঠে আসে এবং বহিরাগতদের প্রবেশের বিষয়ে উঠে আসে এবং সেই ক্ষেত্রে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ পরিষ্কার নির্দেশ দিয়েছে এই সমস্যাগুলো দ্রুত মেটানোর জন্য অবিলম্বে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং রাজ্যকে আলোচনায় বসতে হবে। দ্রুত এই দুই পক্ষকে আলোচনায় বসতে বলেছে এবং এই যে সিসিটিভি ক্যামেরা লাগানো, ছাত্রছাত্রীদের নিরাপত্তার প্রসঙ্গ, বহিরাগতরা যাতে প্রবেশ করতে না পারে, এই সমস্ত সমস্যার সমাধান দ্রুত করার জন্য বৈঠক করতে হবে এবং সেই বৈঠকের নির্যাস এবং সেই বৈঠকে কি কি সিদ্ধান্ত হলো সেগুলো রিপোর্ট আকারে আদালতকে জমা দেওয়ার নির্দেশ কিন্তু আজকে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ। আমরা যে খবর দিকে নজর রাখছি, ৪৮ ঘন্টার মধ্যে যাদবপুর হস্টেল খালি করার নির্দেশ বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই খালি করে দিতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেল, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।